দুর্বৃত্তায়ন যেই পর্যায়ে গিয়েছিল, এই জায়গা থেকে তো আমরা বেরিয়ে আসছি। বেরিয়ে এসে কিন্তু মানুষের যেই ফ্রিডমটা আমরা এনজয় করছি, সেই আমি বলবো যে আনপ্রেসিডেন্টেড। যদিও অনেকে বলেন যে এক ধরনের ভয়ের, কিছু মবের ভয় আছে, আমি তো দেখি না, আমরা কোথাও দেখি না। যিনি মবের ভয় করছেন উনি হয়তোবা সেই সময় দোষর ছিলেন, সেই জন্য উনি ভয় পাচ্ছেন। এখন আপনি যদি দোষর হন, আমি তো আপনার পাপটাকে তো আমি ক্লিন আপ করবো না। আপনি লেখেন, কিন্তু বাইরের দেশে তো এটার একটা ক্লিন আপের সিস্টেম আছে। যে লোকগুলো ধরেন খুব বোল্ড স্টেটমেন্ট দেয়, সিনিয়র তথাকথিত সিনিয়র জার্নালিস্ট, তাকে নিয়ে এসে সে মিথ্যা কথা বলছে, আপনি সেইটাকে ফেস করবেন কিভাবে? আপনার লিগ্যাল টুলস খুবই কম। আপনি কিছু করতে যাবেন, এটা নিয়ে হিউম্যান রাইটস গ্রুপরা বলবে যে আমরা আপনি মিডিয়ার ফ্রিডমে বিশ্বাসী না। আপনার হাতে বাংলাদেশে মিস ইনফরমেশন হলে ওইটাকে ট্যাকেল দেওয়া সত্যিকার অর্থে খুবই একটা টাফ। আমরা যেমন স্পিচ রিলেটেড কোনো আমরা কেসই মানে এখন পর্যন্ত নেওয়াই হচ্ছে না। কেউ যদি বলে যে তার এগেনস্টে সে আমার নামে মিথ্যা বলছে, ওই কেস আপনি দেখেছেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট স্ক্র্যাপ করার পরে কোনো কেস বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যতগুলো কেস ছিল স্পিচ রিলেটেড সবগুলোকে স্ক্র্যাপ করা হয়েছে, সবগুলোকে বাদ দেওয়া হয়েছে। যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য তারা যদি মনে করে যে তারা সামনে সোশ্যাল মিডিয়াকে লাইটলি নিবে, আমি থিঙ্ক এগেন। বাংলাদেশের ডেমোক্রেসিকে একটা শক্ত অবস্থানে নিতে হলে আমাদের এই সোশ্যাল মিডিয়ায় যে ফেক নিউজ, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, এটাকে ট্যাকেল দিতে হবে। 10-12 সালের পরের থেকে যতগুলো এন্টি হিন্দু রায়ট হয়েছে, সবগুলোর আপনি অরিজিন দেখেন। ফেসবুকে কেউ হয়তো বা মিথ্যা নিউজ ছড়িয়েছে, মিথ্যা একটা পোস্ট দিয়েছে, একজনের নামে একটা দিয়ে দিয়েছে যে একটা হিন্দু কমিউনিটির লোক এই এই ব্লাসফেমাস এই কথাটা বলেছে, পুরোটা দেখেন। এবং ওইটাকে ট্যাকেল দেওয়ার মতো হঠাৎ করে এটাকে এত উত্তেজনা হলো, 10,000 লোক জড়ো হয়ে গেছে। এইটাকে আপনি ট্যাকেল দিবেন কিভাবে? এই জায়গাটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, যেটা যারা ক্ষমতায় আসছেন, যারা ক্ষমতায় আসবেন, সবারই এটা নিয়ে ভাবা উচিত, ব্রেন স্টর্মিং করা উচিত। বিদেশে ইউএসএ, ইউকে, এখন ইউএসএর মতো দেশে তারা পর্যন্ত বলছে যে বহির্দেশ থেকে তাদের এখানে ফেক নিউজ ছড়ানো হচ্ছে, তারা পর্যন্ত অনেক সময় অসহায়। এই জায়গাগুলো যদি ট্যাকেল না করা যায়, এই জায়গাগুলো যদি আমরা ঠিকমতো না বুঝতে পারি, আমাদের সত্যিকার অর্থে ডেমোক্রেসির জন্য আমি মনে করি যে বিশাল বিশাল চ্যালেঞ্জ আসছে। যারা আজকে বলছেন যে মবের ভয় আছে, বেশিরভাগই দেখবেন এরা হচ্ছে দোষর ছিলেন, তার ওই ভয়টা তার মধ্যে নিজের থেকে আসছে। আমরা সবাইকে বলেছি কোনো অবস্থাতেই কোনো নিউজ পেপার, কোনো টিভি স্টেশনে কোনো ধরনের কোনো আমরা অ্যাটাক বা এগুলো আমরা সহ্য করব না। এবং আমরা সেই কথা আমরা রেখেছি। 15 মাসে আপনারা দেখেন নাই, আমরা প্রত্যেকটা ইয়ের বিষয়ে, তাদের জার্নালিস্টদের সিকিউরিটির বিষয়ে আমরা খুবই সচেতন ছিলাম এবং সেই অনুযায়ী কাজ করা হয়েছে। এবং সেই অনুযায়ী দেখেন এই জার্নালিস্ট সুরক্ষা আইনের ব্যাপারেও আমাদের এখন একটা মুভ নেওয়া হয়েছে। কিন্তু এই জায়গা থেকে আমরা যে এইটা কি সামনের গভর্নমেন্টগুলো, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা কি থাকবে? এটা কিন্তু একটা বড় কোশ্চেন। আজকে যারা আপনারা কথা বলেছেন পলিটিক্যাল পার্টি, আপনারা যেগুলো বিষয় ফেস করবেন, যারা ক্ষমতায় আসেন, প্রথম আপনারা ফেস করবেন যেটা আগে ছিল না, সেটা হচ্ছে যে আনপ্রেসিডেন্টেড নাম্বার অফ মিসইনফরমেশন। আপনি দেখছেন যে শুধুমাত্র যেই জার্নালিস্টের মানে ভালো পড়ালেখা নাই বা ইথিক্যালি সে যে স্ট্রং না, সে না, যে লোকটা ভালো জানেন উনিও মিথ্যা নিউজ ছড়াচ্ছে। ইউনিভার্সিটির টিচার, উনিও মিথ্যা নিউজ ছড়াচ্ছেন, ওনার ওয়াইফ সমানে প্রতিদিন মিথ্যা নিউজ ছড়ান। এখন এই ক্ষেত্রে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট তখন কি রোলে যাবে? সে ফেসবুকের কাছে গিয়ে বলবে যে আপনি আমার এই মাসে 2320টা ফেক নিউজ হয়েছে, আপনি এটাকে রিমুভ করেন। ফেসবুক যদি তার কথা না শুনে, তা আপনার হাতের ইয়ে কি? তাহলে কি আপনি কি আবার সেই পুরনো ডার্টি পলিটিক্সে ফিরবেন?